অনেকে বলছে যে অ্যারেস্ট হয় না, তাদের জন্য এই ভিডিওটা দেখেন। অনেকে বলছে অ্যারেস্ট হয় না, কম টাকায়, এই দূর কে আসবে, কি ব্যাপার। প্রত্যেকে ভিডিওটা দেখে শেয়ার করবেন। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, লিন, হোল্ড যারা আছে ইমিডিয়েট মামলা করুন, নাহলে বাইরে রাজ্যের জেলে গিয়ে ইডলি ডোসা খেতে হবে। ইনসিগনিয়া। দুটি আলাদা মামলার তদন্তে নেমে মুম্বাই পুলিশ জানতে পারে দুটি মামলারই সাইবার ফ্রডের যে টাকা সেই টাকা পৌঁছাচ্ছে শিলিগুড়িতে। শুরু হয় জোর তদন্ত। অবশেষে সাইবার ফ্রডে ব্যবহারকারী দুটি ব্যাংক অ্যাকাউন্ট হাতে আসে মুম্বাই পুলিশের, যার মধ্যে একটি অ্যাকাউন্ট মলয় পাল এবং অপর অ্যাকাউন্ট মনোজিৎ বর্মনের। দুটি সাইবার ফ্রড মামলাতেই প্রায় 8.5 লক্ষ টাকা এই দুটি অ্যাকাউন্টে লেনদেন হয়েছে বলে মুম্বাই পুলিশ সূত্রের খবর। রবিবার রাতে সাইবার প্রতারণা মামলায় জড়িত থাকার অভিযোগে শিলিগুড়ি থেকে মলয় পাল ও মনোজিৎ বর্মনকে গ্রেপ্তার করে মুম্বাই সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা। আজ ধৃতদের ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই যে এখন মুম্বাই, এই যে এখন মুম্বাই গিয়ে কোন জেলে আছে, কোন থানায় আছে, কোন কোর্টে আছে, কোন উকিল ধরতে হবে, এটাতেই তো মরে যাবে। মানে সহজে এই মামলাগুলো মিটাতে বলছি না। মুম্বাই সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের অভিযান শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে গ্রেপ্তার দুই। রবিবার রাতে শিলিগুড়ি ভক্তিনগর থানা পুলিশের হ্যাঁ, সহযোগিতায় সরাসরি যুক্ত। এই যে ভক্তিনগর জ্ঞান, থানা এই যে এলাকায় একজন ভাই লিখেছে সরাসরি যুক্ত, আর ইয়ে মানে নিজে বাড়িতে বসেই বুঝে নিল কে সরাসরি যুক্ত আর কে সরাসরি যুক্ত না। একটা মামলা হলো, একটা মেয়ের গায়ে তুমি উপরে হাত দিয়েছো না মিডিলে না নিচে কি দিয়েছো ওটা পরের কথা, মেয়ের গায়ে হাত দিয়েছিস কি না, সরাসরি যুক্ত। বাপরে পণ্ডিত সব এক একটা। অভিযান চালায় মুম্বাই সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। জানা গিয়েছে ধৃতদের নাম মলয় পাল ও মনোজিৎ বর্মন। ধৃতরা দুজনেই ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা। সূত্রের খবর অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারি ও মে মাসে মুম্বাইয়ের সাইবার ক্রাইম ব্রাঞ্চে দুটি লিখিত অভিযোগ জমা পড়ে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে মুম্বাই পুলিশ।